আল্লাহর নবীর ভালোবাসা সবার ভিতরে বেশি থাকা লাগবে। আল্লাহর নবীর ভালোবাসা যদি থাকে, এটাই আমাদের জান্নাতে যাওয়ার সম্বল, এটাই জান্নাতে যাওয়ার সম্বল। কেমনে? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم يا رسول الله متى الساعة। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, এক ব্যক্তি আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহর নবীর কাছে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কি কখন হবে? কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবী, মা আদাত্তা লাহা, তুমি তো বলতেছো কিয়ামত কখন হবে, আমি তোমারে জিজ্ঞেস করলাম কিয়ামতের জন্য, আখিরাতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? কি বললেন? কিয়ামতের তো কথা তুমি জিজ্ঞেস করতেছো, কিন্তু কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি তুমি গ্রহণ করেছো? ওই কথা বলার পরে ওই সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য, আখিরাতের জন্য তেমন কিছু সম্বল, তেমন কোনো সম্বল আমি প্রস্তুত করতে পারি নাই, রেডি করতে পারি নাই, কিন্তু আমার একটা সম্বল আছে। ওই সম্বলটা হচ্ছে উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্নাকা মাআ মান আহবাবতা। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু আমল আমি করতে পারি নাই, কিন্তু একটা সম্বল, একটা ফুজি আমার আছে। ওই সম্বলটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আমার বুক ভরা আছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার কাবীরা। এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি যাকে বেশি মুহাব্বত করো, যার ভালোবাসা তোমার ভিতরে আছে, ওর সাথে, তার সাথে কিন্তু তোমার হাসর নসর হবে। কি হবে? হাসর হবে। ওই কথা বলার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা আনাসুন মা ফারিহনা বাদাল ইসলাম আশাদ্দা ফারহান আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া আবা বাকারিন ওয়া উমরিন আরজু আন আকুনা মাআহুম ওয়া ইল্লাম আ'মাল বিআমালিহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমরা এমন খুশি হই নাই যেমন খুশি আমরা আল্লাহর নবীর মুখ থেকে, জবান থেকে এই কথা শোনার পরে হয়েছি। কোন কথা? অর্থাৎ যে যাকে ভালোবাসে তার সাথে তার কি হবে? হাসর হবে। এই কথা শোনার পর আমরা বেশি খুশি হয়েছি, কারণ আমরা তো আল্লাহকে, আল্লাহ এবং আল্লাহ নবীকে বেশি ভালোবাসি। আমি, হযরত আনাস বললেন, আমি আল্লাহকেও ভালোবাসি, আমি আল্লাহর নবীকেও ভালোবাসি, আমি আবু বকরকেও ভালোবাসি, আমি ওমরকেও ভালোবাসি। আমি আশা রাখি, আমি যেহেতু তাদেরকে মুহাব্বত করি, ভালোবাসি, আমার হাসর নসরটা তাদের সাথেই হবে। যদিও বা আমি তাদের মতো আমল করতে পারি না, যদিও বা আমি তাদের মতো আমল করতে পারলাম না, এরপরও আমি যেহেতু তাদেরকে ভালোবাসি, মুহাব্বত করি, অবশ্যই অবশ্যই আমার হাসর নসর তাদের সাথে হবে হবে। সুবহানাল্লাহ বলে, তাহলে এটাই তো জান্নাতে যাওয়ার সম্বল। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ
محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين وقال صاحب القرآن صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبوب खुदा शाफ़िअ महशर है हमारा महबूब खुदा शाफ़िअ महशर है हमारा फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा मदफन में भी पेश नजर आपका जलवा मदफन में भी पेश नजर आपका जलवा हम सोते हैं बेदार मुक़द्दर है हमारा हम सोते हैं बेदार मुक़द्दर है हमारा दिल में है मेरे इश्क़ रसूल अरबी का दिल में है मेरे इश्क़ रसूल अरबी का परवानों में
शम्अ रुख़े पाक नबी का परवान हूँ मैं शम्अ रुख़े पाक नबी का। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলাধীন পাড়াগাঁও জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কারাম, দিনদার ইমানদার ভাই মুরব্বিয়ানে কারাম, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য যে মহান মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহা মালিকের দরবারে আমরা সবাই মুহাব্বতান শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মুহাব্বত আমাদের ভিতরে কতটুকু থাকা দরকার আছে। এখন বাংলাদেশের মধ্যে একটা সোশ্যাল মিডিয়ায় একটা আলোড়ন, একটা ব্যাপকভাবে সাড়া চলতেছে নবীজির মুহাব্বত নিয়ে। একদল বলতেছে আমাদের ভিতরে নবীজির ভালোবাসা বেশি, আরেক দল বলতেছে আমাদের ভিতরে কিন্তু নবীজির ভালোবাসা বা মুহাব্বত বেশি। এভাবেই কিন্তু একটু বাড়াবাড়ি, ছাড়াছাড়ি একটু চলতেছে। তাই জন্য চিন্তা করলাম আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে, মুহাব্বত নিয়ে একটু আলোচনা করি। আমি একটা উদাহরণ দিই। টাকা কিন্তু প্রত্যেকের পকেটে থাকে। কি টাকা? টাকা প্রত্যেকের পকেটে থাকে। কারো পকেটে 1 টাকা, কারো পকেটে 2 টাকা, কারো পকেটে 200 টাকা, কারো পকেটে আবার 2000 টাকা, কারো পকেটে আবার 2 লক্ষ টাকা, আবার কারো পকেটে 2 কোটি টাকা। ঠিক কিনা বলে? এরকম ভাবে নবীজির ভালোবাসা বা মুহাব্বতের দাবিদার আমরা সবাই করি। নবীজির ভালোবাসা বা মুহাব্বতও আমাদের সবার ভিতরে আছে। কারো ভিতরে 2 টাকার মুহাব্বত, কারো ভিতরে আবার 200 টাকার মুহাব্বত, কারো ভিতরে আবার 2000 টাকার মুহাব্বত, কারো ভিতরে আবার 2 লক্ষ টাকার মুহাব্বত, কারো ভিতরে আবার 2 কোটি টাকার মুহাব্বত। আছে না নাকি নেই? হ্যাঁ, আমাদের সবার ভিতরে কি নবীজির ভালোবাসা এক নাকি ভিন্ন? ভিন্ন তো। টাকা যেরকম কারো পকেটে 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা এভাবে থাকে, নবীজির ভালোবাসাও কারো ভিতরে 2 টাকার মুহাব্বত আছে, আবার কারো ভিতরে 2000 টাকার মুহাব্বত আছে, আবার কারো ভিতরে নবীজির ভালোবাসা মুহাব্বত 2 লক্ষ টাকা পরিমাণ আছে, আবার কারো ভিতরে 2 কোটি টাকার মুহাব্বত। আছে না নাকি নেই? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে কি বলেছেন, আল্লাহ নবীকে বা আল্লাহ তাআলাকে কিভাবে ভালোবাসতে হবে, নবীজির ভালোবাসা কিভাবে থাকতে হবে, এরকম একটা আয়াত কারীমা রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন। সূরাতুত তাওবার আয়াত, সূরাতুত তাওবা কোরআনে কারীমের একটা সূরাতুল বারাআ বা সূরাতুত তাওবার। এই আয়াত কারীমার মধ্যে রব্বুল আলামিন বলছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি জানায়া দেন। কাদেরকে জানায়া দিবে? আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, আমার বান্দা নবীজির যত উম্মত আছে, সবাইরে জানায়া দেন। কিয়ামত পর্যন্ত যারা আসবে, এখন যারা আছে বা কিয়ামত পর্যন্ত যারা আসবে, প্রত্যেককে আপনি জানায়া দেন। কি জানায়া দিবে? ইন কানা আবাউকুম ও আবনাউকুম, তাদের নিকটে যদি হয়, তাদের কাছে যদি হয়, তাদের পিতামাতা, তাদের সন্তান সন্ততি, ও
ইখওয়ানুকুম তাদের ভাই বারাদার, ও আজওয়াজুকুম তাদের বিবি বাচ্চা, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং ওই সমস্ত সম্পদ যেগুলো আমরা জমা করে রেখেছি, ব্যাংক ব্যালেন্সে জমা করে রেখেছি সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং ওই সমস্ত ব্যবসা বাণিজ্য যেগুলো আমরা ব্যবসা বাণিজ্য করি, কাসাদাহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং আমাদের বাড়িঘর অট্টালিকা বড় বড় বিল্ডিং দালানঘর এগুলো যদি হয় কি হয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই সবগুলা যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে এবং আল্লাহর পথে জিহাদ করার চাইতে যদি বেশি প্রিয় হয়, আবার বুঝবেন অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা এবং জিহাদের যদি ভালোবাসা ওই সমস্ত জিনিসের চাইতে যদি কি হয়, কম হয়, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা যদি পিতা মাতা সন্তান সন্ততি ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি অট্টালিকা এগুলার চাইতে যদি কম হয়, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন হে নবী আপনি জানায়া দেন। কি জানায়া দিবে? ফাতারাব্বাসু, আপনি তাদেরকে অপেক্ষা করতে বলেন। কিসের অপেক্ষা? হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তাদেরকে আপনি বড় বড় আযাবের জন্য, বড় বড় মহামারীর জন্য, বড় বড় গজবের জন্য আপনি তাদেরকে অপেক্ষা করতে বলেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি বোঝাতে চাইছেন আল্লাহ তাআলা? অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ নবীর ভালোবাসা এবং আল্লাহর পথে জিহাদের ভালোবাসা যদি দুনিয়ার সব কিছুর চাইতে, বাবা মা সন্তান সন্ততি ব্যবসা বাণিজ্য এগুলার চাইতে যদি কম হয়, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আযাবের জন্য অপেক্ষা করো, আযাবের জন্য অপেক্ষা করো। আরো সহজে বলি, আরো সহজে, অর্থাৎ দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ নবীর ভালোবাসা বেশি টাকা লাগবে, ঠিক কিনা বলে? হ্যাঁ, আল্লাহ নবীর ভালোবাসা আমাদের সবার ভিতরে বেশি টাকা লাগবে। হাদিস শরীফের ভিতরে কি আছে? আল্লাহ নবীকে কিভাবে ভালোবাসতে হবে? আল্লাহ নবী কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেছেন কোন মুসলমান, কোন মুমিন অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন বা মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীকে, অর্থাৎ আল্লাহ নবীকে যতক্ষণ পর্যন্ত বাবা মা সন্তান সন্ততি এবং দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে ভালোবাসতে পারবো না, নবীকে মোহাব্বত করতে পারবো না, অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এজন্য পরিপূর্ণ মুমিন যদি হতে চান, তাহলে কাকে মোহাব্বত করা লাগবে? আল্লাহর নবীকে মোহাব্বত করা লাগবে, আল্লাহরে ভালোবাসা লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস আছে, আন আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুম বিয়াদি উমর ইবনে খাত্তাব, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসিহি। এক সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে আছেন, এমন সময়ে আল্লাহর নবী হযরত ওমরের হাত এভাবে ধরলেন। আল্লাহর নবীর হাত, আল্লাহর নবী হযরত ওমরের হাত এভাবে ধরলেন। ধরার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এই দুনিয়ার সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি মোহাব্বত করি, ইল্লা মিন নাফসিহি, কিন্তু আমার জানের চাইতে আমি আপনাকে বেশি মোহাব্বত করি না। আল্লাহর নবী বললেন, লা
ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। ও উমর, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। হযরত উমর বলে, কেন কেন? আল্লাহ নবী বলেছেন, ও উমর শুনো শুনো, এই দুনিয়ার সমস্ত মানুষরা, দুনিয়ার সমস্ত মানুষ, আমার যত উম্মত আছে সমস্ত উম্মতরা যতক্ষণ পর্যন্ত আমি নবীকে জীবনের চাইতে দুনিয়ার সমস্ত জিনিস এমনকি তার জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবে না, মোহাব্বত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কখনো কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তাহলে নবীজির ভালোবাসা সবার চাইতে বেশি টাকা লাগবে। ওই কথা বলার পরে হযরত উমর বললেন, আল আন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আপনাকে এখন দুনিয়ার সব কিছুর চাইতে, এমনকি আমার জানের চাইতেও আমি বেশি আপনাকে মোহাব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আসেন, আল্লাহ নবীর ভালোবাসা সবার ভিতরে বেশি টাকা লাগবে। আল্লাহ নবীর ভালোবাসা যদি থাকে, এটাই আমাদের জান্নাতে যাওয়ার সম্বল, এটাই জান্নাতে যাওয়ার সম্বল। কেমনে? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم يا رسول الله متى الساعة। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, এক ব্যক্তি আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহর নবীর কাছে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কি কখন হবে? কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবী, মা আদাত্তা লাহা, তুমি তো বলতেছো কিয়ামত কখন হবে, আমি তোমারে জিজ্ঞেস করলাম কিয়ামতের জন্য, আখিরাতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? কি বললেন? কিয়ামতের তো কথা তুমি জিজ্ঞেস করতেছো, কিন্তু কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি তুমি গ্রহণ করেছো? ওই কথা বলার পরে ওই সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য, আখিরাতের জন্য তেমন কিছু সম্বল, তেমন কোনো সম্বল আমি প্রস্তুত করতে পারি নাই, রেডি করতে পারি নাই, কিন্তু আমার একটা সম্বল আছে। ওই সম্বলটা হচ্ছে উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্নাকা মাআ মান আহবাবতা। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু আমল আমি করতে পারি নাই, কিন্তু একটা সম্বল, একটা ফুজি আমার আছে। ওই সম্বলটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আমার বুক ভরা আছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার কাবীরা। এই কথা বলার পরে আল্লাহ নবী বললেন, ও সাহাবী, তুমি যাকে বেশি মোহাব্বত করো, যার ভালোবাসা তোমার ভিতরে আছে, ওর সাথে, তার সাথে কিন্তু তোমার হাসর নসর হবে। কি হবে? হাসর হবে। ওই কথা বলার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা আনাসুন মা ফারিহনা বাদাল ইসলাম আশাদ্দা ফারহান আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া আবা বাকারিন ওয়া উমরিন আরজু আন আকুনা মাআহুম ওয়া ইল্লাম আ'মাল বিআমালিহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমরা এমন খুশি হই নাই যেমন খুশি আমরা আল্লাহ নবীর মুখ থেকে, জবান থেকে এই কথা শোনার পরে হয়েছি। কোন কথা? অর্থাৎ যে যাকে ভালোবাসে তার সাথে তার কি হবে? হাসর হবে। এই কথা শোনার পর আমরা বেশি খুশি হয়েছি, কারণ আমরা তো আল্লাহকে, আল্লাহ এবং আল্লাহ নবীকে বেশি ভালোবাসি। আমি, হযরত আনাস বললেন, আমি আল্লাহকেও ভালোবাসি, আমি আল্লাহ নবীকেও ভালোবাসি, আমি আবু বকরকেও ভালোবাসি, আমি ওমরকেও ভালোবাসি। আমি আশা রাখি, আমি যেহেতু তাদেরকে মোহাব্বত করি, ভালোবাসি,
ভালোবাসি, আমার হাসন নসরটা তাদের সাথেই হবে। যদিও বা আমি তাদের মতো আমল করতে পারি না, যদিও বা আমি তাদের মতো আমল করতে পারলাম না, এরপরও আমি যেহেতু তাদেরকে ভালোবাসি, মহাব্বত করি, অবশ্যই অবশ্যই আমার হাসন নসর তাদের সাথে হবে হবে। সুবহানাল্লাহ বলে, তাহলে এটাই তো জান্নাতে যাওয়ার সম্বল। সুবহানাল্লাহ বলে। তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলি, ভালোবাসার দাবি তো আমরা সবাই করি, সবাই করতে পারবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে যেভাবে ভালোবেসেছেন, আমরা সেভাবে কখনো ভালোবাসতে পারবো না। পারবো কি? কখনো সম্ভব নয়। ও দুনিয়ার মুসলমান, ভালো করে বুঝেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন, কেমন মহাব্বত করতেন, ছোট্ট একটা ঘটনা যদি আমি আপনাদেরকে বলি, আপনারা বুঝতে পারবেন। ওই যে হিজরতের সময়, হিজরতের ডাক, এই যে মক্কা থেকে হিজরত করে যখন মদিনার মধ্যে চলে যাবে, এমন সময় আল্লাহর নবী ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গিয়ে দরজায় টোকা দিলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, হিজরতের সময় হয়ে গিয়েছে, তুমি বের হয়ে যাও, তাড়াতাড়ি আসো, আমার সাথে তোমাকে যাওয়া লাগবে। ওই কথা বলতে দেরি, আল্লাহর নবী আবু বকরের দরজায় টোকা দিতে দেরি হয়েছে। আবু বকর লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ঘর থেকে বের হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? ওই কথা বলার পরে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে আপনি আমাকে ইশারা করেছিলেন, ইশারা করে বলেছিলেন, ও আবু বকর, আল্লাহ তাআলার হুকুম আসতেছে, আমাকে মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে যেতে হবে। ওই হিজরতের সঙ্গী হিসাবে আমার সাথে তোমাকে থাকতে হবে। ওই দিন থেকে আমি, ও নবীজি, আর জীবনে কোনোদিন আমি আর কোনো রাত আমি আমার পিঠ বিছানার সাথে লাগাই নাই। প্রতিদিন রাত্রে এশারের পরে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার বিবি বাচ্চা থেকে বিদায় নিয়া, আমার পরিবারের প্রত্যেকের থেকে বিদায় গ্রহণ করে, আমার গাট্টি গুট্টা গোল করে আমি দরজার পাশে হেলান দিয়া দাঁড়ায়া থাকি, কখন জানি আমার নবী এসে ডাক দেবে, ও আবু বকর, হিজরতের সময় হয়ে গেছে, বের হয়ে যাও, আমার সাথে চলো, মদিনার মধ্যে চলে যায়। ও নবীজি, ওই সময় থেকে আমি আর কোনোদিন ঘুমাই নাই। কেন? আমি যদি ঘুমায়া থাকি, আমার নবী এসে যদি ডাক দেয়, দরজায় যদি টোকা দেয়, আমার নবী, আমি ঘুম থেকে উঠে আসতে দেরি হবে, আমার নবীকে অপেক্ষা করা লাগবে। ওই অপেক্ষা আমি আবু বকর কখনো সইতে পারবো না। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ, কি ভালোবাসা, মহাব্বত ছিল দেখেন। ও মুমিন মুসলমান, হযরত আবু বকর এবং আল্লাহর নবী বের হয়ে গেলেন, হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে। এমন সময় আবু বকর পাগলের মতো হয়ে গিয়েছে। আবু বকর একবার আল্লাহর নবীর সামন দিক দিয়া যায়, আরেকবার আল্লাহর নবীর পেছন দিক দিয়া চলে যায়, আরেকবার দৌড়ায়া ডান দিক দিয়ে চলে যায়, আরেকবার দৌড়ায়া বাম দিক দিয়ে চলে যায়। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? একবার সামন দিক দিয়া যাও, আবার পিছন দিক দিয়া যাও, একবার ডান দিক দিয়া যাও, আবার বাম দিক দিয়া যাও, কারণটা কি? কি হয়েছে তোমার? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে হিজরতের রাত, কাফের মুশরিকরা তীর বল্লম নিয়ে দাঁড়ায় আছে, আপনারে পেলে তারা আপনার উপরে আঘাত করবে, আপনারে হত্যা করবে। আমি যখন আপনার সামন দিক দিয়ে হাঁটি, আমার মন বলে পিছন দিক দিয়া শত্রুরা আল্লাহর নবীর উপরে হামলা করতেছে। আমি আবার দৌড়ে পিছন দিক দিয়া চলে যাই। আবার পিছন দিক দিয়া যখন যায়, আমার মন বলে আল্লাহ
আল্লাহর নবীরে ডান দিক দিয়া শত্রুরা মনে হয় হামলা করতেছে, আমি আবার ডান দিক দিয়া চলে যাই। আবার ডান দিকে তাকা অবস্থায় আমার মন বলে আমার নবীকে মনে হয় বাম দিক দিয়া শত্রুরা কাফের মুশরিকরা হামলা করতেছে। এই কথা মনে করে আমি আবার এই যে বাম দিক দিয়া চলে যাই। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমি আবু বকর বেঁচে থাকতে আল্লাহর নবীর শরীরে কাফের মুশরিকদের তীর বল্লম তো দূরে থাক, মাইল তো দূরে থাক, আমি আল্লাহর নবীর শরীরে ফুলের টোকা পড়ুক, এই ফুলের টোকার আঘাত পর্যন্ত আমি আবু বকর কখনো সহ্য করব না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, এভাবে যেতে যেতে আবু বকর এবং হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছেন। চলতে চলতে গারে সূরের কাছাকাছি চলে গেলেন। একদম গারে সূরের পাদদেশে, গারে সূরের নিচে অবস্থান করতেছেন। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন, আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন, এই যে গারে সূর, এই গারে সূরের উপরের মধ্যে একটা কি আছে, গর্ত আছে। ওই গর্তের মধ্যে আমাদেরকে 3 দিন থাকা লাগবে। কই দিন? 3 দিন অবস্থান করা লাগবে। ও আবু বকর, আমাদেরকে এখন এই গারে সূরের মধ্যে ওঠা লাগবে। আল্লাহর নবী বলতেছেন, ও আবু বকর, এখানে আমাদেরকে ওঠা লাগবে। ওই গারে সূর কত উঁচু জানেন নাকি? ও দুনিয়ার মুসলমান, কিতাবের মধ্যে লেখা হয়েছে ওই গারে সূরের উপরে যদি কেউ উঠে যায়, এখান থেকে যদি নিচের দিকে তাকায়, তাহলে মানুষদেরকে কবুতরের বাচ্চার মতো দেখা যাইবে। এত উঁচু পাহাড়, আল্লাহু আকবার বলেন। গারে সূরের মধ্যে যদি কেউ মানুষ একজন দাঁড়ায় যায়, নিচ থেকে যদি দেখে, তাহলে পাখির মতো দেখা যাবে। তার কিসের মতো? পাখির মতো দেখা যাবে, এত উঁচু পাহাড়। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত উঁচু পাহাড় আমি আপনার একা একা হেঁটে হেঁটে উঠতে দেব না। ওগো নবীজি, আমি বসে গেলাম। হযরত আবু বকর বসে গেলেন। বসে যাওয়ার পরে বললেন, ও নবীজি, আমার এই যে কাঁধের মধ্যে আপনি পা দিয়ে দেন, আমার শরীরটা আপনার জন্য পালকি স্বরূপ, আপনি আমার কাঁধে উঠে যান, আমি আপনাকে কাঁধে বহন করে উপরে উঠাবো। আল্লাহর নবী কাঁধে উঠে গেলেন। জোরাজুরি করার পরে উঠলেন। ওঠার পরে হযরত আবু বকর এত উঁচু পাহাড় একা আল্লাহর নবীরে কাঁধে করে নিয়া এত উঁচু পাহাড় উঠে গেলেন। উঠে যাওয়ার পরে এখন গারে সূরে প্রবেশ করলেন। গারে সূরের মধ্যে মহিলা আবর্জনা আছে। এই যে মহিলা আবর্জনা আছে, এই জন্য হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে অপেক্ষা করুন। ওই গারে সূরে, ওই গর্তের মধ্যে আমি আগে প্রবেশ করি। প্রবেশ করার পরে ওগুলো আমি পরিষ্কার করার পরে, পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আপনি ঢুকবেন। হযরত আবু বকর ঢুকে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গারে সূরের মধ্যে প্রবেশ করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। ওই গর্তের মধ্যে কিছু ছোট ছোট ছিদ্র আছে। কি আছে? ছিদ্র আছে। ছোট ছোট ছিদ্রগুলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাগড়ি মুবারক খুলে ফেললেন। নিজের পাগড়ি খুলে ছোট ছোট টুকরা করে ওই গর্তগুলা কি করে দিলেন? ভরাট করে দিলেন। সমস্ত গর্তগুলা ভরাট করে দেওয়ার পরে একটা গর্ত ভরাট করতে পারতেছে না। ওই গর্ত ভরাট করার মতো তার কাছে আর কোনো কাপড় নাই। এখন তিনি কি করবেন? তিনি বসে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসে যাওয়ার পরে এই যে পায়ের বিদ্যাঙ্গুলি আছে না, ওই পায়ের বিদ্যাঙ্গুলি ওই ছিদ্রের মধ্যে ঢুকাইয়া দিলেন। এবার আল্লাহর নবীর ডাক দিলেন, ওগো নবীজি, আপনার জন্য আরামগাহ তৈরি করা হয়েছে, আপনার জন্য আরামগাহ প্রস্তুত, আপনি তাড়াতাড়ি আসেন। আল্লাহর নবী তাড়াতাড়ি এখানে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রানের মধ্যে আপনি মাথা মুবারক রাখেন। রানের মধ্যে আল্লাহর নবী মাথা মুবারক রাখলেন। আল্লাহর নবী টেরও পেলেন না কোন সময় তার ঘুম চলে আসলো। এদিকে হযরত আবু বকর আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় আছে। আল্লাহর নবী চেহারার দিকে তাকায়
যায়, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় আছে। হঠাৎ করে যেই গর্তের মধ্যে হযরত আবু বকর পায়ের আঙ্গুল দিয়েছেন, ওই পায়ের আঙ্গুলের মধ্যে কি একটা যেন কি দিয়েছে, কামড় দিয়েছে। সাপ যেন আবু বকরের পায়ে কামড় দিয়েছে। আবু বকর কান্না করতে পারতেছেন না, বিষাক্ত সাপের কামড়। আবু বকর বিষের যন্ত্রণা সহ্য করতে পারতেছেন না। হযরত আবু বকরের শরীরটা লাল হয়ে গেছে। আল্লাহর নবী হযরত আবু বকর খুব কষ্ট পাচ্ছেন, কান্নাও করতে পারতেছেন না। হযরত আবু বকর কান্না করলে চোখের পানি বের হলে আল্লাহর নবীর চেহারার মধ্যে পড়বে। কেননা আল্লাহর নবী তো হযরত আবু বকর রানের মধ্যে মাথা দিয়া শুইয়া আছেন। আবু বকর চোখের পানি ফেলতেছেন না। হঠাৎ করে অজান্তে অসতর্কতা বশত আবু বকরের চক্ষু দিয়া এক ফোঁটা পানি বের হইয়া আল্লাহ নবীর চেহারার উপরে পড়ে গেছে। আল্লাহ নবীর চেহারার উপরে পড়ে যাওয়ার পরে আল্লাহ নবী দেখতেছেন আবু বকর কান্নাকারি করতেছে। আবু বকরের চেহারা কালো হয়ে গেছে, আবু বকরের চেহারার থেকে পানি পড়তেছে, বিষে গোটা শরীর লাল হয়ে গেছে। হযরত আবু বকরকে জিজ্ঞেস করলেন, ও আবু বকর, তোমার কি হয়েছে, কি হয়েছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা। আল্লাহর নবী তাড়াতাড়ি তার থুতু মুবারক বের করলেন। ও নবীজি, আল্লাহ নবী বললেন, প্রথমে বললেন কি জানেন না, আবু বকর তোমার সাপে বা বিচ্ছু কামড় দিয়েছে, আমারে বলবে না নাকি? আমারে বলো নাই কেন? ওই কথা বলার পরে আবু বকর বলেন, ও নবী, আপনি ঘুমাচ্ছেন, এখন যদি আমি কাঁদি বা আপনার ডাকি তাহলে আপনি জাগ্রত হয়ে যাবেন, আপনার ঘুমটা ভাঙ্গা যাবে। ও নবীজি, আমার জীবনটা চলে গেলে যাক, আমার জীবনের চাইতে আপনি নবীর ঘুমের দাম অনেক বেশি। কেমন মহাব্বত দেখেন। ও নবীজি, আপনার আমার জীবন চলে যাইলে যাক, কোনো অসুবিধা নাই, তবুও যেন আপনার ঘুমের ঘরে যেন কোনো কষ্ট না হয়, এজন্য আমি আবু বকর আপনারা ডাকি নাই। এরপর আল্লাহ নবী থুতু মুবারক বের করলেন। থুতু মুবারক বের করার পরে হযরত আবু বকরকে যেই জায়গার মধ্যে সাপে দংশন করেছে ওই জায়গার মধ্যে লাগিয়ে দিয়েছেন। লাগিয়ে দিতে দেরি, হযরত আবু বকর পরিপূর্ণ সুস্থ হয়ে যেতে আর দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলে। ও মুমিন মুসলমান, হঠাৎ করে ওই গর্ত থেকে যখন আবু বকর পা বের করলেন, পা বের করার সাথে সাথে ওই গর্ত থেকে একটা আজদেহা বের হলেন, একটা বড় সাপ, বিষাক্ত সাপ বের হলেন। বিষাক্ত সাপ বের হওয়ার পরে আল্লাহ নবী বললেন, ও জালেম সাপ, আমার আবু বকরকে কেন কামড় দিলি? কারণটা কি? আমার আবু বকরের শরীরে কেন কামড় দিলি? কেন? ও জালেম, আমার আবু বকরকে আমি কতটুকু ভালোবাসি, মহাব্বত করে তুই জানোস নাকি? আবু বকরকে কেন কামড় দিয়েছিস? ওই সাপটা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কি ঘটনা দেখেন, আল্লাহ তাআলা ওই সাপের জবান খুলে দিয়েছে, মুখ খুলে দিয়েছেন। ওই সাপ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানি কিতাবের দরস চলতেছে ঈসা আলাইহিস সালামের যুগে, এই যে যুগের পরে আর কি আসমানি কিতাবের শিক্ষা চলতেছে, দরস চলতেছে। এমন সময় আমি ওই দরসের দিয়া, ওই শিক্ষাঙ্গন দিয়া যখন আমি যাচ্ছিলাম, ওই যে যারা শিক্ষা করতেছে, শিক্ষা যারা অর্জন করতেছে, তারা পড়তেছে আখির জামানা চলে আসতেছে, আখির জামানার পয়গম্বর আসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী আসার সময় হয়ে গিয়েছে। ওই কথা আমি যেদিন থেকে শুনলাম, আজ থেকে প্রায় 100 বছর আগে, ওগো নবীজি, আমি আর এখানে থাকলাম না, আমি আরো শুনলাম আপনি হিজরত করবেন, মক্কা থেকে হিজরত করে আপনি মদিনার মধ্যে যাবেন, এই গর্তের মধ্যে আপনি 3 দিন অবস্থান করবেন। এই ঘটনা যখন আমি জানতে পারলাম, আমি আর এখানে থাকলাম না, আমি এই গর্তের মধ্যে চলে আসলাম। গর্তের মধ্যে আসার পরে ওই গর্তের ভিতরে অবস্থান করে আমি বিভিন্ন দরজা বানায় রাখলাম। বিভিন্ন দরজা আমি বানায় রাখলাম কেন? আল্লাহ নবী যখন এখানে বসবেন, এখানে অবস্থান করবেন, আমি যেন আল্লাহ নবীরে বিভিন্ন সাইড দিয়ে যেন দেখতে পারি। ও নবীজি,
100 বছর পর্যন্ত আমি খেয়ে না খেয়ে গর্তের মধ্যে অপেক্ষা করতেছি এক নজর আপনারে দেখার জন্য, এক নজর আপনারে দেখার জন্য গো নবীজি। আপনি যখন এই গার সুরে যখন প্রবেশ করলেন, আমি যখন আপনারে দেখতে যাব, আবু বকর তো আমার সব দরজা বন্ধ করে দিয়েছে। একটা দরজা খোলা ছিল, ওই দরজাও পায়ের আঙ্গুল দিয়া বন্ধ করে রেখেছে, পায়ের আঙ্গুল দিয়া রেখেছে। আমার এশকের জ্বালা, আমার এশক আমি আর ধরে রাখতে পারলাম না। ও গো নবীজি, 100 বছর পর্যন্ত আপনার চেহারা দেখার জন্য যে পাগল হয়ে গেছি, ও নবীজি আমি আর আমার এশক ধরে রাখতে পারলাম না। এজন্য আমি ওই আবু বকরের পায়ে কামড় দিয়া দিলাম, ওই আবু বকরের পায়ে কামড় দিয়া আপনি নবীর চেহারা আমি দেখলাম। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার, আল্লাহ। দেখেন আল্লাহর নবীর ভালোবাসা সাপের ভিতরও ছিল, হরিণের ভিতরও আল্লাহর নবীর ভালোবাসা ছিল, এই যে ওটের ভিতরও আল্লাহর নবীর ভালোবাসা ছিল। সমস্ত আল্লাহ যাহা তক রবুবিয়ত খোদা কি, নবুবিয়ত ওয়াহা তক মুস্তাফা কি। আল্লাহর খুদাই, আল্লাহ যেই যেই জায়গার রব, আল্লাহ যেই যেই জায়গার প্রভু, আল্লাহ নবী সেই সেই জায়গার নবী। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আল্লাহ নবীর ভালোবাসা সবার ভিতরে ছিল, সবাই আল্লাহ নবীর ভালোবাসার কারণে জান্নাতে যাবে। আর আমি আপনিও যদি আল্লাহ নবীর ভালোবাসার মতো যদি ভালোবাসতে পারে, আল্লাহ নবীর ভালোবাসার মতো যদি ভালোবাসতে পারে, মুহাব্বতের মতো যদি মুহাব্বত করতে পারি, আল্লাহ তাআলা আল্লাহ নবীর ভালোবাসা এবং মুহাব্বতের কারণে আমাকে এবং আপনাকেও আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ নবীর ভালোবাসা প্রত্যেকের অন্তরে যথাযথভাবে ঢুকায়া দেন, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।